সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারকে উৎখাতকারী সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল শাম HTS সেদেশে অবস্থিত রাশিয়ার সামরিক ঘাঁটির নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে। গত ৮ ডিসেম্বর বার্তা সংস্থা তাস এ তথ্য জানায়। বার্তা সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রেমলিন সূত্র জানায়, রুশ কর্মকর্তারা সিরিয়ার সশস্ত্র বিরোধী প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন। তারা সিরিয়ার ভূখণ্ডে রাশিয়ার সামরিক ঘাঁটি এবং কূটনৈতিক প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছেন। এমনকি তারা সিরিয়ার জনগণের স্বার্থ এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্য রাশিয়া ও সিরিয়ার মধ্যে রাজনৈতিক সংলাপ অব্যাহত রাখার আশা প্রকাশ করেছেন। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ৮ ডিসেম্বর সকালে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ তার ব্যক্তিগত উড়োজাহাজে করে রাজধানী দামেস্ক ছেড়ে পালিয়েছেন বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। এরই মধ্য দিয়ে প্রেসিডেন্ট বাশার আল আসাদের ২৪ বছরের একনায়কতান্ত্রিক শাসন শেষ হয়েছে। অন্যদিকে বিদ্রোহীরাও বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, দামেস্ক এখন আসাদ মুক্ত। তারা রাজধানী দামেস্কে প্রবেশ করেছেন। ২০১৫ সালে সিরিয়ার গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে রাশিয়া। ইসলামিক স্টেট সহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর কাছ থেকে নিয়ন্ত্রণ ফিরিয়ে আনতে সিরিয়ায় আসাদ সরকারকে সাহায্য করে আসছিল দেশটি। এ লক্ষ্যে ২০১৫ সালে সিরিয়ার লাতাকিয়ায় খেমেইমিম বিমান ঘাঁটি নির্মাণ শুরু করে রাশিয়া। এরপর থেকে রুশ বিমান বাহিনী সিরিয়ায় IS সহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর ওপর হামলা চালাতে এবং অস্ত্র সরবরাহ ও পরিবহন করতে এই ঘাঁটি ব্যবহার করে আসছিল। সিরিয়ার সঙ্গে চুক্তি অনুযায়ী নৌঘাঁটিটির ওপর পূর্ণ সার্বভৌমত্ব রয়েছে রাশিয়ার। বর্তমানে এই ঘাঁটিতে রুশ নৌবাহিনীর অন্তত ১১টি জাহাজ ফেরার অনুমতি রয়েছে। এদিকে ৮ ডিসেম্বর বিদ্রোহীরা দামেস্কের দিকে অগ্রসর হওয়ার সময় উভয় ঘাঁটিতে হাই অ্যালার্ট জারি করেছিল রাশিয়া। পরে অবশ্য রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে ঘাঁটি দুটোর নিরাপত্তায় তেমন গুরুতর কোনো হুমকি নেই। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।